এবার রমজানে ফোরাত নদীর তলদেশ থেকে শোনা গেল অদ্ভুত শব্দ, যা শুনে চিন্তার ভাঁজ পড়েছে ইসলামিক স্কলারদের কপালে। তাহলে কি এবার সত্য হতে চলেছে রাসূলের বাণী? যেখান থেকে বের হওয়ার কথা স্বর্ণের পাহাড়, ঠিক সেখানেই শোনা গেল অদ্ভুত শব্দ। খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফোরাত নদী এবং বের হবে স্বর্ণের পাহাড়। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং রাসূলের এই সত্য বাণী শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। যে ব্যক্তি রাসূলের হাদিস শেয়ার করলো তার জন্য রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। কিসের ইঙ্গিত দিচ্ছে এই আওয়াজ? পুরো মুসলিম বিশ্ব তাকিয়ে আছে এই নদীর দিকে। একদল সামুদ্রিক ডুবুরি অভিযান চালিয়েছে ফোরাত নদীর তলদেশে এবং ফিরে এসে যে তথ্য দিয়েছে তা পুরো জাতিকে ভয় পাইয়ে দিয়েছে। এই নদী শুকিয়ে যাওয়া মানেই দাজ্জালের আত্মপ্রকাশ হওয়া। ইসলামিক বিশেষজ্ঞদের মতে দাজ্জাল এই নদী শুকিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। কিন্তু 2025 সালের রমজানেই এমন আওয়াজ বা শব্দ শুনতে হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। এই ভয়ঙ্কর আওয়াজ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বিশেষজ্ঞরা, যা শুনলে অবাক হবেন আপনিও। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন ফোরাত নদী শুকিয়ে যাবে এবং এই নদীর গভীর থেকে বের হবে স্বর্ণের পাহাড়, বুঝে নিও কিয়ামত খুব সন্নিকটে। প্রথমে সকলে ভেবেছিল এই শব্দ হয়তো পানি থেকে আসছে, কিন্তু অনেক গবেষণার পরে জানা গেল এই শব্দ ফোরাত নদীর তলদেশ থেকে আসছে। ইসলামিক গবেষকদের মতে এই নদী শুকিয়ে যাওয়ার পর কিয়ামত সংঘটিত হবে বলে সুনিশ্চিত মনে করা হয়। ইতিমধ্যেই কিয়ামত নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামিক গবেষকরা। শুকিয়ে গেছে ফোরাত নদী, বের হচ্ছে মাটির বুক চিরে স্বর্ণ। মানুষের মাঝে শুরু হয়ে গেছে স্বর্ণ তোলা নিয়ে প্রতিযোগিতা। এবার ইঙ্গিত মিলল রাসূলের বলে যাওয়া কিয়ামতের পূর্বাভাসের। কিভাবে অস্বীকার করবেন রাসূলের বাণী ও আল্লাহর বিধান? ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার্স 2800 কিলোমিটার লম্বা। এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ার সভ্যতাকে শিকড়কে লালন করেছিল। শুধু তাই নয়, প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী। তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী। গবেষণার জন্য যারা কাজ করছেন তারা জানিয়েছেন এই শব্দগুলো নদীতে থাকা নদী গর্ভ থেকে আসছে এবং এই গর্ভে পানির স্রোতের জন্য যে কম্পন তৈরি হয় সেই কম্পন থেকেই এই আওয়াজের উৎপত্তি হয়েছে। বিশেষজ্ঞদের মতে যে হারে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে, এরকম চলতে থাকলে 2030 বা 35-এর মধ্যে ফোরাত নদী পুরোপুরি শুকিয়ে যাবে। সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে, যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া ও ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে। বৃষ্টিপাত কমে যাওয়া, বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে। একদল সামুদ্রিক ডুবুরি অভিযান চালিয়েছে ফোরাত নদীর তলদেশে এবং ফিরে এসে যে তথ্য দিয়েছে তা পুরো জাতিকে ভয় পাইয়ে দিয়েছে। এই নদী শুকিয়ে যাওয়া মানেই দাজ্জালের আত্মপ্রকাশ হওয়া। ইসলামিক বিশেষজ্ঞদের মতে দাজ্জাল এই নদী শুকিয়ে যাওয়ার অপেক্ষায়